Hello friends, welcome to SSC English Maker. So in this video I'm going to teach you how to use has have in the simple tense. Okay. So has have আমরা ব্যবহার করার আগে আমরা সাবজেক্টটাকে বুঝে নিই আগে। ঠিক আছে, সাবজেক্ট আমাদের দুই রকম হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তো সিঙ্গুলার সাবজেক্টের পরে আমরা কি বসাই না হ্যাজ বসাই, আর প্লুরাল সাবজেক্টের পরে আমরা সবসময় হ্যাভ বসাই। তো এছাড়াও ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন প্রোনাউনের পরে আমরা হ্যাভ বসাই। ওকে, যেমন ফার্স্ট পারসন প্রোনাউন ধরো আয়ের পরে আমি হ্যাভ বসাবো, আই হ্যাভ। ঠিক আছে, যেমন ধরো সেকেন্ড পারসন প্রোনাউন হচ্ছে কি ইউ এর পরে আমি হ্যাভ বসাবো। ঠিক আছে, ফার্স্ট পারসন প্রোনাউন আই উই হয়, উই তো আমরা প্লুরালের মধ্যে ধরে নিই, তাহলে উই এর পরেও আমরা হ্যাভ বসাই। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে হ্যাজ এবং হ্যাভ কোথায় বসাবো। এছাড়াও যখন আমরা থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট দেখবো, থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট কোনগুলো, যেগুলো হচ্ছে আমি, তুমি যে ভিডিওটি দেখছো, তুমি ছাড়া, আমি তুমি ছাড়া যখন বাইরের একজন বোঝাবে, ঠিক আছে, কজন, একজন বোঝাবে, তখন সেটা হবে কি থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। আর থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হলে আমরা বসাবো কি হ্যাজ। ঠিক আছে, কি বসাবো হ্যাজ। এবার চলো এক্সাম্পলস দিই তোমাদেরকে। যেমন আমার কাছে একটি হোয়াইট বোর্ড রয়েছে, এই যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, তাহলে আমি বলবো আই হ্যাভ এ হোয়াইট বোর্ড। ঠিক আছে, আমাদের একটি চার চাকা গাড়ি আছে, কি বলবো উই হ্যাভ এ ফোর হুইলার। মানে উই প্লুরাল সাবজেক্ট, উই এর পর আমি কি বসাচ্ছি হ্যাভ বসাচ্ছি, উই হ্যাভ এ ফোর হুইলার। তো এখানে আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস অবজেক্ট আমরা সিম্পল টেন্সের স্ট্রাকচারে ইউজ করছি। ঠিক আছে, এবার যদি বলি থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট নিয়ে ইউজ করে দেখান স্যার, তাহলে আমরা ইউজ করব যেমন হি হ্যাজ এ ল্যাপটপ, তার একটি কি আছে, তার একটি ল্যাপটপ আছে। সি হ্যাজ এ কম্পিউটার, তার একটি কম্পিউটার আছে। ঠিক আছে, তো এবার নাম নিয়ে তোমাদের কাছে, যেমন অর্ণব হ্যাজ এ ল্যান্ড, অর্ণবের একটি জমি আছে। অর্ণব হ্যাজ এ গার্ডেন, অর্ণবের একটি বাগান রয়েছে। অর্ণব হ্যাজ এ শপ, অর্ণবের একটি দোকান রয়েছে। সো ইন দিস ওয়ে উই ক্যান ইউজ হ্যাজ হ্যাভ ইন দ্য সিম্পল টেন্সেস। ওকে, সো আমরা যখন আমাদের কোনো কিছু অধিকারে আছে, বর্তমানে আছে, তখন আমরা কি করব, তখন আমরা ইজিলি হ্যাজ হ্যাভ আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তো বলো তোমরা বুঝতে পারলে না কমেন্টে আমাকে জানাও। আমি সবসময় যতটা পারি একবারে ইজি করে বুঝিয়ে দিই, তোমরা যাতে ইংলিশটাকে ভয় না করো, ইংলিশটাকে ইজিলি ভাবে শেখো, হাসতে খেলতে শেখো। ভয়ের কোনো কারণ নেই, ইংরেজি এমন কোনো একটা মানে হার্ড সাবজেক্ট নয়। ঠিক আছে, তুমি যদি লজিক্যালি শেখো তো easy to learn this language. Okay, so I hope you have understood very well. So I will meet you in the next session. ততক্ষণ জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।